আমরা আজকে পে কমিশনের সাথে আলোচনা আছি বাংলাদেশ সেটেলমেন্ট সার্ভিস অ্যাসোসিয়েশন, অর্থাৎ এই অ্যাসোসিয়েশনের সদস্য হয়েছেন সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব, উপ সচিবগণ এই অ্যাসোসিয়েশনের সদস্য। আচ্ছা, আজকে আমরা পে কমিশনে আমাদের সারা বাংলাদেশে, শুধু আমাদের অ্যাসোসিয়েশন না, সারা বাংলাদেশের সরকারি কর্মচারীদের ন্যায়সঙ্গত দাবি তুলে ধরেছি। সবার শুরুতেই আমার সংগঠনের 11 সদস্য বিশিষ্ট কমিটি তাদের পরিচয় তুলে ধরেছেন এবং কমিশন আমাদের দাবিগুলি কি উপস্থাপনের নির্দেশ দিয়েছে। তৎপ্রেক্ষিতে আমরা আমাদের দাবিগুলি তুলে ধরেছি, যার দাবির প্রথমটি ছিল 20টি গ্রেডকে 10টি গ্রেডে উন্নীত করা। এর যুক্তিগত হলো 1973 সালে 10টি গ্রেড ছিল, আমরা সেখানে ফিরে যেতে চাই। আচ্ছা, এরকম আরো গুরুত্বপূর্ণ দাবি আছে, যেমন টাইম স্কেল 4, 8 এবং 8, 12 এবং 15 বছর পূর্তিতে যদি পদোন্নতি না হয় তাহলে টাইম স্কেলের বিষয়টা পূর্বের ন্যায় 100% পেনশন, আনুতাসিক 230 টাকার পরিবর্তে 400 টাকা। আর গৃহ নির্মাণের ব্যাপারটা আমরা বলেছি যে আমাদের কাছ থেকে যেই বাসা ভাড়াটা কেটে নেয় ওইটাই গৃহ নির্মাণ বাবদ কেটে নেবে। চাকরি শেষ পর্যায়ে যদি সরকার আমাদের থেকে আরো টাকা পায় তখন সেটা পেনশন থেকে কেটে নেবে। যদি আমাদের এখন আমরা যে বাসা ভাড়াটা পাই এটার চেয়ে যদি বেশি কেটে নেয় তাহলে সেটা আমাদের জন্য এখন সমস্যা। আমরা বলছি যেটা দিচ্ছেন সেটা কেটে নেয়। আর আরো কতগুলি গুরুত্বপূর্ণ বিষয়ে বলেছি, সেটা হলো যে যারা ছুটি ভোগ করে না, মানে দেখা গেছে মাত্র 18 মাসের ছুটি পায়, অনেকে 3 বছর, 4 বছর, 5 বছর ছুটি আছে, ওই ছুটিগুলি যাতে আমাদের পেনশনের সময় দেওয়া হয় এর একটা বিষয় বলছি। সচিবালয় ভাতার বিষয়ে বলছি, চিকিৎসা ভাতার ব্যাপারে বলছি, শিক্ষা ভাতার কথা বলেছি, টেলিফোন ভাতার কথা বলেছি। বেতন ধাপ শেষ ধাপে পৌঁছে গেলে যাদের পদোন্নতি হয় না, আজ থেকে 10 বছর পর্যন্ত একজন কর্মকর্তার বেতন বৃদ্ধি হচ্ছে না। সে গুরুত্বপূর্ণ ডেস্কে কাজ করে কিন্তু তার বেতন বৃদ্ধি নাই, তার পদোন্নতি নাই। আমরা বলেছি যাতে বেতন বৃদ্ধি বন্ধ না করে, যেহেতু তারা কর্মরত আছে তাদের পরবর্তী ধাপে বেতন দিতে থাকবে এবং চলমান থাকবে, বেতন বন্ধ থাকবে না। সর্বোপরি কমিশনের কাছে আরো নতুন যুক্তি তুলে ধরেছি, সারা বাংলাদেশের যেসব ন্যায়সঙ্গত কর্মচারীদের দাবি দেওয়া আছে সেগুলো তুলে ধরেছি এবং এই ন্যায়সঙ্গত দাবি দেওয়া যে সকল সংগঠন থেকে দাবি করা হোক না কেন আমরা তার পূর্ণ সমর্থন জানিয়ে এসেছি। আপনি দেখবেন সচিবালয়ের বাইরেও সমন্বয় পরিষদ আছে, সেখানে একজন প্রবীণ নেতা, লোকবীর নেতা হান্নান সাহেবও দেখেছি, ওই সুন্দরভাবে পে কমিশনে উপস্থাপন করছেন দাবি দেওয়া। তা আমরা বলতে চাচ্ছি এবং কমিশন আমাদের সাথে একমত পোষণ করেছে যে আমরা যে দাবিগুলি পেশ করেছি তা অত্যন্ত যুক্তিসঙ্গত এবং বাস্তবায়নেরও তারা আশ্বস্ত করেছেন যে হ্যাঁ এবার একটা ভালো পে কমিশন হবে। আর আমার সৌভাগ্য হয়েছে আমি এবার 4র্থবারের মতন পে কমিশনের প্রতিনিধিত্ব করছি। আমি 2005 সালে পে কমিশনে ছিলাম, 2009 সালে ছিলাম, 2015 সালে ছিলাম, 2025-এ আছি। আমি আমার সারা জীবনে 4টি পে কমিশনের প্রতিনিধিত্ব করেছি। আমার যতদূর অভিজ্ঞতা আছে আমাকে বিভিন্ন মহল থেকে বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা যেসব তথ্যগুলি তুলে ধরতে বলেছে তা আমি তুলে ধরেছি এবং কমিশন একমত পোষণ করেছে যে দাবিগুলি অত্যন্ত যুক্তিসঙ্গত। আপনারা সর্বনিম্ন বেতন কত দাবি করেছেন? সর্বনিম্ন বাজার দর এবং যুক্তিক যেটা সেটাই করবে, তবে 35,000 টাকা কম হলে আমাদের কম হবে। এবং আরেকটা বিষয় আমরা বলেছি যে 25 এই যে আমাদের এই জুলাই থেকে যাতে আমাদের বেতনটা কমিশন কার্যকর হয় 1 জুলাই থেকে, এটা আমরা অবশ্যই আমরা এটা চাচ্ছি। আমরা আশাবাদী যে এবছরই ডিসেম্বরের মধ্যে গেজেট হয়ে যাবে, এটা আমরা আশাবাদী। আমরা তো বসে নেই, আমরা বসে থাকবো না। আপনি জানেন বাংলাদেশ সচিবালয় কর্মচারী সংগঠনগুলো অত্যন্ত দক্ষ, সততার দায়িত্ব পালন করছে, তারা কেউ বসে নেই, সবাই চাচ্ছে ডিসেম্বরের মধ্যে এবং ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন হবে এই প্রত্যাশা আছে। না হলে সচিবালয়ের পূর্ব ইতিহাস আছে, দাবি আদায় করার জন্য তারা কঠিন কর্মসূচি নিতে পারে, কঠিনভাবে ত্যাগ স্বীকার করতে পারে। তারা সেই দাবি আদায়ের জন্য, ন্যায়সঙ্গত দাবি আদায়ের জন্য সবাই মাঠে আছে এবং দাবি আদায়ই করবে। এটা আমাদের আমরা দেখতেছি কি হয়। তা আমাদেরকে যেভাবে আশ্বস্ত করছে আমরা বিশ্বাস করি ডিসেম্বরের মধ্যে হয়। যদি না হয় তখন আমরা আমাদের কমিটি বসে আমাদের করণীয় আমরা তখনই নির্ধারণ করবো। এছাড়া আমরা টাইম সিলেকশনকে পুনরুদ্ধারের জন্য পুনর্বহালের জন্য আমরা আবেদন জানিয়েছি এবং সেটা আরও জানিয়েছি যে টাইম সিলেকশনকে পুনরুদ্ধার করা হলো এই স্কেলে সেটা না রেখে জন্য ওটা আলাদাভাবে একটা আদেশের মাধ্যমে
মানে শাশ্বত হয়ে বা সব সময়ের জন্য সেটা বহাল থাকে, এই জিনিসটা আমরা উল্লেখ করেছি আমাদের দাবি। আমাদের আসলে সব কথাই আমাদের সম্মানিত সভাপতি খালেক স্যার বলে ফেলেছেন। এখানে একটা পয়েন্ট যেটি মিসিং হয়ে গেল সেটি বলছি আমি, যেটি আমরা নন ক্যাডার আমাদের বলা হয়, আমরা তো এম ক্যাডার হতে চাই, সেই বিষয়টা আমরা কথা বলে এসেছি এবং কমিশনার বলেছেন যে এটা একটা যৌক্তিক দাবি। এম ক্যাডার তো এটা হতে হবে, আমি যেতে হয় আপনারাও হবেন, এটা আপনাদের যৌক্তিক দাবি। আমরা একটা পে স্কেল এটা ডিসেম্বরের মধ্যে হবে, এটাও আশাবাদী, তারা বলেছেন, আমরা আশাবাদী আমরা এটা করবো। উচ্চতর স্কেল ব্যাপার হচ্ছে এখানে একই পদ্ধতিতে তিনটে সুবিধা তো পাবে না। এখানে যেটা হচ্ছে যদি তারা তিনটে টার্ম স্কেল এবং সিলেকশন গেট আসে, তাহলে পূর্বে যেহেতু উচ্চতর স্কেল ছিল, সেটা কোথায় ছিল? যারা মানে ওই যাদের জীবনে পদোন্নতির কোনো সুযোগ ছিল না, তারা সেই সুবিধাটা পাবে। আর যাদের পদোন্নতির সুযোগ হয়েছে, তারা ওই যে টার্ম স্কেল এবং একটা সিলেকশন গেট এটি তারা প্রাপ্ত হবে। আর এমন কোনো পদ আছে যে পদে ঢুকছে ওদের ব্লক পোস্ট হবে, তো তারা হয়তো এই সুবিধাটা পাইতে পারে এবং তাদের জন্য সেই সুবিধাটা অব্যাহত থাকতে পারে। এটা সরকার মানে যেটা সেটা করবেন, এটা ডিউ টাইম যে তাকে ক্ষতি পোষায় আনতে হবে। ক্ষতি পোষায় আনতে হলে তার ইনিশিয়াল থেকেই ধরতে হবে। মানে সব কমিশনের সাথে কথা বলছি যে তারা ওইভাবে যাতে ওই তাদের যে সময় পাওয়ার কথা ছিল ব্যাক ডেট থেকে তাদের কাউন্ট করে তাদেরকে দেওয়া হবে, এই আমরা